আসসালামু আলাইকুম। বইমেলায় যাচ্ছি মূলত রমজান মাস, আজকে 23শে রমজান আর 13ই মার্চ। নতুন ব্যাপার, নতুন হচ্ছে দুই দিক দিয়ে। একটা হচ্ছে রোজার মাসে বইমেলা হচ্ছে, তো সেখানে যাচ্ছি। একই সাথে ফেব্রুয়ারির বাইরে যে বইমেলা হচ্ছে, তো মার্চ মাসে, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে শেষের দিকে আর এখনও চলছে। তো এই দুটো নতুন অভিজ্ঞতা নিতে মূলত এই রোজার ভেতরেই যাচ্ছি। মেট্রো রেলের ভ্রমণটা বেশ স্বস্তিদায়ক, কম সময়ে বেশি পথ যাওয়ার সুযোগ। গেটেই একটা ছিমছাম পরিবেশের আভাস পাওয়া গেল। জুলাই গণ অভ্যুত্থানের নির্ভীক যোদ্ধারা, জুলাইয়ের বীর শহীদেরা। এবারের বইমেলাটা আসলে একটু অন্যরকম। এটা হচ্ছে শুক্রবারের একটা বইমেলা। অন্যান্য বছরের সঙ্গে যদি তুলনা করা হয়, অনেক পার্থক্যটা মূলত উপস্থিতির দিকে তাকালেই বেশি বোঝা যাবে। আমি ইকবাল ভাইকে খুঁজছি, আর ইকবাল ভাই কিন্তু শুটিংয়ে ব্যস্ত। বইমেলা শুধু বই কেনার জায়গা তো নয়, অনেকের জন্য এটা ঘোরাঘুরিরও জায়গা। তবে এমন জায়গায় ঘুরতে আসা মন্দ কিছু নয়। এই পাশটা তো অসাধারণ লাগে সব কিছু মিলিয়ে। বইমেলা মানে ভাষা আন্দোলনের স্মৃতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যে রক্ত দেন শহীদেরা, তাদের স্মৃতি। রাস্তার ওই পাশে বাংলা একাডেমি, এই পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানে এখন আপনি যেটা দেখছেন, সব সময় কিন্তু, বিশেষ করে যখন মেলা থাকে না তখন এরকম থাকে না, এটা খুব স্বাভাবিকভাবেই। আর এই সোহরাওয়ার্দী উদ্যানেরই আগের নাম কিন্তু রেসকোর্স ময়দান। ইকবাল ভাইয়ের চ্যানেলে কিন্তু আমি মাত্র সাক্ষাৎকার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাবেন এই যে বইমেলা প্রতিদিন জিটিভিতে রাত 9টায়। সেবা প্রকাশনীকে একটু আলাদাভাবে দেখাচ্ছে, কারণ অনেকের কাছে এটা কিশোর বয়সের নস্টালজিয়ার নাম। মাসুদ রানাকে চেনা আছে, গোয়েন্দা চরিত্র। অনেক অনেক পাখি। ইফতারির আর খুব বেশি সময় দেরি নেই। উপস্থিতি এখনও কম, কম মানে কমই আসলে। এখন ইফতারির পরে আমি জানি না পরিস্থিতি পরিবর্তন হবে কি না। নুসরাত আসতে চাচ্ছিল, নুসরাত আসলে তিশামও আসতো। আমি আর ওদের এই রোজার ভেতরে অত আগ্রহ দেখাইনি ওদের আনার জন্য, কিন্তু আসার পরে মনে হচ্ছে আসলে ওদের আনার জন্য খুব উপযুক্ত পরিবেশ ছিল। এটাই যে খুব বেশি ভিড় নেই, নিরিবিলি, দারুণ একটা, বলা যায় যে চলাফেরার জন্য দারুণ পরিবেশ। মেলার জন্য হয়তো অত ভালো না, ভিড় কম, বেচা বিক্রি কম, প্রকাশকদের মন খারাপ, লেখকদের মন খারাপ, কিন্তু বেড়াতে আসার জন্য এটা খুবই দারুণ। ইফতারির সময়ও হয়ে গেছে প্রায়, আমরা কিন্তু এই যে সে নমুনা দেখতে পাচ্ছি মেলার ভেতরে। আর রমনা কালী মন্দিরের ওই পাশটাতে দেখলাম কিছু ভাজা পোড়া তৈরি হচ্ছে, ছোলা আছে, মুড়ি আছে, এরকম কিছু খাবার দাবার। আসলে ইফতারির জন্য বিশেষ কিছু ভাবিনি। আর এখানে যে অনেক কিছু করা সম্ভব সেটা না, এইটা দিয়ে ইফতারি করব, আর এই জুসের সাথেই মুড়িটা ফ্রি। ইউপিএলও কিন্তু পেয়ে গেলাম এখন। ইফতারির মুহূর্ত, এটাও এক ধরনের অভিজ্ঞতা। আমিও দেখেছি। বইমেলায় এসে কিছু বই না কিনলে কি হয়? সন্ধ্যার পরে, অর্থাৎ ইফতারির পরে উপস্থিতি একটু বেড়েছে, সময়ের সাথে সাথে হয়তো আরও বাড়বে। এই বছর বইমেলা একটু ব্যতিক্রম, কারণ রমজানে হচ্ছে, ফেব্রুয়ারির পরে হচ্ছে, যদিও ফেব্রুয়ারি 26 তারিখ থেকে শুরু, কিন্তু বাকি সময়টা মার্চে। তো যে কারণে একটু অন্যরকম বইমেলা। তবে যারা বই কেনার, তারা বইমেলায় আসছে, কারণ প্রিয় বই কিনতে একদিন দুই দিনের বেশি লাগে না, তারা একটু কষ্ট হলেও চলে আসেন এবং চলে আসছেন। তাই আপনিও বইমেলায় আসবেন। মেলা কোন সময়ে হচ্ছে সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনার জন্য বই অপেক্ষা করছে, আপনি বইয়ের কাছে আসবেন। রোজার মাসের বইমেলায় আসা হলো, ঘোরা হলো, দেখা হলো, বই কেনা হলো কিছু। তো এখন বিদায় নেওয়ার পালা, আকাশে মেঘ ডাকছে, তো এখন চলে যাব। এসে ভালো লাগছে, কারণ একটা বছর চলে যাচ্ছে, বইমেলায় আসা হচ্ছে না, এটার থেকে আসতে পারলাম, এটা দারুণ ব্যাপার। তা ভিডিওটাও কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, আর আমাদের চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আসাদের সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকুন, মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।